হ্যালো স্টুডেন্ট, এলবিটিস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে 2025-এ সেকেন্ড সামাটিভ এভালুয়েশন তোমাদের নভেম্বর মাসে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার উদ্দেশ্যে যে সমস্ত তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা রয়েছো, তোমাদের সুবিধার্থের জন্য ইংরাজি সাবজেক্টের ওপরে আমি এই ভিডিওতে 2 সেট প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় 30 নাম্বার থাকবে এবং সময় কিন্তু 1 ঘন্টা থাকবে। তোমরা বই পড়ার সাথে সাথে এগুলো বাড়িতে পড়তে থাকো। আশা করি তোমাদের এখান থেকে ভালো একটা সাজেশন পেয়ে যাবে। প্রথমে প্রশ্ন সেট 1 এরটা সলভ করব, তারপরে প্রশ্ন সেট 2। এটা প্রশ্ন সেট 1। প্রশ্নপত্রের শুরুতে 1 এর দাগে কি রয়েছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইচ ইন ফুল সেন্টেন্স। এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে 6 নাম্বার। প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 2 নাম্বার করে থাকছে। 1 এর এতে আছে হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার। কোন পোকার রং সবুজ হয়? তোমরা উত্তরটা লিখবে দ্য গ্রাসহপার ইজ গ্রিন ইন কালার। 1 এর বি দাগে আছে আই অ্যাম ভেরি স্মল। আমি খুব ছোট। আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস। হু অ্যাম আই? আমি অন্ধকারে উজ্জ্বলভাবে জ্বলতে থাকি। আমি কে? অ্যান্সার আই অ্যাম গ্লো ওয়ার্ম। আমি জোনাকি পোকা। নেক্সট সি দাগে হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য উইন্টার। শীতকালের আবহাওয়া কেমন থাকে? এটা লিখবে দ্য ওয়েদার সুন টার্ন কোল্ড ইন দ্য উইন্টার। তারপর 2 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স। ওয়ান ইজ ডান ফর ইউ। একটা করে দেখানো আছে, এখানে 4টি করতে হবে, 1 নাম্বার করে বরাদ্দ থাকছে। দেখো হেল বক্সে শব্দ দেওয়া রয়েছে মারমাড, রিফ্লেকশন, নেইথবর, অ্যাসাম্ড, লেক। 2 এর এতে কি আছে? দ্য ফক্স সেইড ইটস রিফ্লেকশন ইন দ্য রিভার ওয়াটার। শিয়াল বলল নদীর জলে তার প্রতিফলন, অর্থাৎ ছায়া দেখা যাচ্ছে। বিদ্যাকে মাই ফাদার ইন্ট্রোডিউস মি টু ইয়োর নেম। এখানে নেইথবর শব্দটা এই জায়গাটা লিখবে, নেইথবর মানে প্রতিবেশী। সিদাকে দ্য ডাক লিভ ইন দ্য। এখানে দেখো হাঁস কোথায় বাস করত, তাহলে লেক হবে, এখানে লেক কথাটা লিখবে। ডিতে আছে অলি ওয়াজ ড্যাশ অফ হার বিহেভিয়ার। বিহেভিয়ার মানে আচরণ বা ব্যবহার, তাহলে অলি তার আচরণে কি ছিলেন? লজ্জিত ছিলেন। আসাম্ড মানে লজ্জিত। ইতে রয়েছে ঋতু ড্যাশ দ্যাট সি ডিড নট ওয়েন টু গো টু স্কুল। তাহলে এখানে কি হবে? মারমাড কথাটা লিখবে। মারমাড মানে বিড়বিড় করে সে এই কথাটা বলল। নেক্সট 3 দাগে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। তার জন্য থাকছে 4 নাম্বার। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকছে। 3 এর এতে আছে অ্যান ইগল ইটস। তো এখানে হেয়ার্স হবে না ফ্রুটস হবে? ফ্রুটস মানে ফলগুলো, হেয়ার্স মানে কাঠবিড়ালি, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু তোমরা লিখবে হেয়ার্স। বিদ্যাগে আ বুলবুল ইটস স্কিউরাস ইনসেক্ট। বুলবুল একটা পাখি, এই বুলবুল পাখিটা কি খায়? তাহলে হবে ইনসেক্ট, সে কিন্তু পোকামাকড় খায়। নেক্সট সিদ্ধাগে আ ডাক ইটস। ডাক মানে পাতিহাঁস। টিনি ওয়াটার অ্যানিমালস না ফ্রুটস? পাতিহাঁস কিন্তু ছোট ছোট অ্যানিমালস খায়। ডিতে আছে অ্যান ইগ্রেট ইটস হেয়ার্স না ফিশ? এটাই কিন্তু ফিশ হবে। 4 এর দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভন বক্সেস। এখানে কি করবে? সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখবে, পেয়ে যাবে 4 নম্বর। 4 এর এতে আছে দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। বিতে আছে দ্য ক্রেইন কেম টু লিভ বাই দ্য লেক। ক্রেইন অর্থাৎ সারস, সারস একটা নদীর পাশে বাস করতে এসেছিল, এটা টি হবে ট্রু।
সির দাগে দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ। সারসটি দুপুরের জন্য কি ধরেছে? ব্যাং। তাহলে এটা মিথ্যা হবে। ডিতে দ্য পিকক লিভ বাই দ্য সাইড অফ আ রিভার। ময়ূর একটি নদীর ধারে বাস করত, এই কথাটা মিথ্যা। তাহলে প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য, পরের দুটো মিথ্যা। 5 দাগে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানে তোমরা 4টির জন্য 2 নম্বর পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ নাম্বার করে থাকছে। এ কলাম, বি কলাম। প্রথমটা কি রয়েছে? ক্লোজ। ক্লোজ মানে বন্ধ, তাহলে হবে ওপেন। বিগ বড়, স্মল ছোট। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, আর ফুলিশ মানে বোকামি। নেক্সট মানে পরবর্তী, আর প্রিভিয়াস মানে আগে। 6 থেকে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কিন্তু 2 নাম্বার পেয়ে যাবে। 2 এর এতে আছে স্নো, তাহলে স্নো দিয়ে তোমরা সেন্টেন্স লিখবে। স্নো ইজ হোয়াইট, এটাও লিখতে পারো, এছাড়া অন্যটা লিখতে পারো। দ্য স্নো ফিল সফটলি টুডে। বিতে ভিজিটর, ভিজিটর দিয়ে কি লিখবে? ভিজিটর মেনি চিলড্রেন ভিজিট দ্য পার্ক, সো উই কল দেম ভিজিটর্স। তারপরে নাম্বার 7-এ কি রয়েছে? রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলেট লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 6 নাম্বার। নাম্বার এতে এটা সাজালে মস্কুইটো পাবে, বিতে বাটারফ্লাই, আর সিতে পেয়ে যাবে পন্ড। এটা প্রশ্ন সেট 1। এরপরে প্রশ্ন সেট 2টা দেখব। প্রশ্ন সেট 2 নাম্বার এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে যে কোনো 5টি করতে হবে, প্রশ্নগুলির উত্তর দেবে। 1 এর এতে হোয়াট ডিড হামিজ ফাদার ডু? অ্যান্সারটা লিখবে হামিজ ফাদার ওয়াজ আ ফিশারম্যান, হি কট ফিশেস। নাম্বার বিতে হোয়াট আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার? জলের প্রধান উৎসটা কি? এটা লিখবে। দ্য মেইন সোর্স অফ ওয়াটার আর রেন অ্যান্ড স্নো। এছাড়াও তোমরা রিভার, লেকস লিখতে পারো। পরবর্তী প্রশ্নগুলো দেখব। নাম্বার সিতে আছে রাইট দ্য নেম অফ আ হার্মফুল ইনসেক্ট। ক্ষতিকারক পোকার নাম লেখো। আ হার্মফুল ইনসেক্ট ইজ মস্কুইটো। ডিতে হোয়াট ডু অ্যান্টস ডু বিফোর উইন্টার? শীতের আগে পিঁপড়েরা কি করে? অ্যান্সার হবে বিফোর উইন্টার স্টোর ফুড ফর উইন্টার। ইতে আছে হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য ওয়াটার? শীতকালের আবহাওয়া কেমন থাকে? দ্য ওয়েদার ইন দ্য উইন্টার ইজ কোল্ড। শীতকালের আবহাওয়া ঠান্ডা থাকে। 2 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম ইয়োর টেক্সট বুক। এখানে 2 নাম্বার থাকছে, 4টির জন্য 8 নাম্বার। 2 এর এতে দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানে কি হবে? শূন্যস্থানে ব্যাঙের চামড়া ছিল কেমন? তোমরা লিখবে রাফ অ্যান্ড ময়েস্ট। বিতে হি ড্যাশ অন ফিশারম্যান ড্যাশ টু আনাদার। কি হবে এখানে? ওভার হার্ড আর টকিং, সে কি করছিল? একে অপরকে কথা বলতে দেখেছিল। সিতে ড্যাশ অ্যান্ড ড্যাশ অফ ওয়াটার মাস্ট বি স্টপড। জল বন্ধ করতে হবে। এটা কি হবে? পলিউশন অ্যান্ড ওয়েস্ট। ওয়েস্ট মানে অপচয় করা, পলিউশন মানে দূষণ। দূষণ জল এবং জল অপচয় করা বন্ধ করতে হবে। ডি থেকে ড্যাশ মেক্স আ সাউন্ড বাই রাবিং দ্য রোর অফ পেগস অন ইটস ব্যাক লেগ। এখানে উত্তরটা হবে দ্য গ্রাসহপার মেক্স আ স্ট্রেঞ্জ
3 দাগে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য গিভন ওয়ার্ডস। দেখো ফার্স্টে আছে শেল্টার দিয়ে বাক্য রচনা করতে হবে। এটা আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। এছাড়াও তোমরা নিজেরা লিখতে পারো। বিতে ইন্ট্রোডিউস লিখতে পারো লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই নিউ ফ্রেন্ডস রিয়া। সিতে আছে বেরিজ, আই লাইক টু ইট ব্লুবেরিজ অ্যান্ড স্ট্রবেরিজ। তারপরে ডিতে দেখো ইমিটেট দ্য ডগ started imitating the cat mew. ইতে ইম্পেটি, ইম্পেটি মানে খালি। আই ওয়ান্ট আ ফিউ ইম্পেটি গ্লাসেস, অথবা এটাও লিখতে পারো আওয়ার হাউস ইজ ইম্পেটি। তারপরে 4 দাগে রাইট দ্য সিনোনিমস অফ গিভন ওয়ার্ডস। এখানে 5টির জন্য 5 নাম্বার থাকছে। 4 এতে আছে ডিসগাস্ট, তাহলে এখানে পোরিয়া বা অ্যাডভার্সন লিখতে পারো। বিতে স্কারসিটি। সি দাগে গিল, ব্রিথিং অর্গান অফ ফিশ স্লাইম, তাহলে এখানে সল্ট হবে। আর পিঞ্চ নিবল। 5 দাগে রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং। কটি করতে হবে? 3টি। এতে আছে সিঙ্গেল, তাহলে লিখবে মাল্টিপল। সিঙ্গেল মানে একা বোঝায়, মাল্টিপল মানে অনেক। হার্ম মানে ক্ষতিকর, তাহলে এখানে হবে হেল্প। খাবার ওয়েস্ট করা, তোমরা এখানে কি লিখবে? কনভার্ট। সিদ্ধাকে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভন ওয়ার্ডস। এখানে 4টির জন্য 4 নাম্বার থাকছে। এতে কি আছে? হেয়ার, হেয়ার রেড হবে। বিতে রাইট, রোড হবে। সিতে ফিলের পাস্ট টেন্স হবে ফেল্ট। ডিতে লাইট, লাইটের পাস্ট টেন্স হবে লিট। এগুলো তোমরা বাড়িতে পড়তে থাকো, তাহলে দেখবে পরীক্ষায় একটা ভালো সাজেশন পেয়ে যাবে। আমি এরকম আরো প্রশ্ন কয়েকটা আপলোড করতে থাকবো, তাই তোমরা প্রশ্নগুলো ভালো করে বাড়িতে দেখতে থাকো।